আচ্ছা, কখনো কি এমন হয়েছে রাত 2টো বাজে, বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমানোর আপ্রাণ চেষ্টা, কিন্তু হঠাৎ ঠিক 5 বছর আগের একটা অপমান বা কোনো একটা ভুল সিদ্ধান্তের স্মৃতি বিদ্যুতের মতো মাথায় চমকে উঠল? আপনি চিৎকার করে নিজের মনকে বলছেন, থাম, আমি আর এটা ভাবতে চাই না, কিন্তু আপনার মস্তিষ্ক যেন একটা ভাঙা রেকর্ড প্লেয়ার। যেই স্মৃতিটা আপনি সবচেয়ে বেশি ভুলতে চান সেটাই বারবার ফিরে আসছে। কেন? আমাদের ব্রেন কি আমাদের শত্রু, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো কোনো বিবর্তন বা এভলিউশনারি কোড? স্বাগতম গ্রো জোন ভিএইচআরে। আজ আমরা প্রবেশ করব মানুষের মনের সবচেয়ে অন্ধকার করিডোরে, স্মৃতির গোলকধাঁধায়। আজ জানব কেন ভোলা এত কঠিন, আর বিজ্ঞান কি বলছে এই লুপ থেকে বের হবার উপায় নিয়ে। দ্য হোয়াইট বেয়ার প্রবলেম, আয়রনিক প্রসেস থিওরি। সাইকোলজিতে একে বলা হয় আয়রনিক প্রসেস থিওরি। সোজা কথায়, আপনি যখনই আপনার ব্রেনকে কোনো কিছু না ভাবতে নির্দেশ দেন, ব্রেন তখন সেই জিনিসটাকেই হাইলাইট করে ফেলে। বিখ্যাত সাইকোলজিস্ট ড্যানিয়েল ওয়েগনার একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, আগামী 5 মিনিট সাদা ভাল্লুকের কথা ভাববেন না। ফলাফল, সবাই শুধু সাদা ভাল্লুকের কথাই ভেবেছিল। সাইকোলজিক্যাল ডেপথ, আমাদের মনের দুটো অংশ আছে। একটি হলো অপারেটর, যে মনকে অন্যদিকে সরাতে চায়, আর অন্যটি হলো মনিটর, যে চেক করে আপনি নিষিদ্ধ বিষয়টি ভাবছেন কিনা। যখনই আপনি বলেন ভুলতে হবে, মনিটর তখন খুঁজতে শুরু করে স্মৃতিটা কি এখনও আছে, আর এই খোঁজার ফলেই স্মৃতিটা বারবার অ্যাক্টিভ হয়ে যায়। ধরুন, রিমির ব্রেকআপ হয়েছে। সে ঠিক করলো আজ থেকে সে তার এক্সের দেওয়া নীল শার্টটার কথা একদম ভাববে না। সে জোর করে কাজে মন দিল, কিন্তু তার অবচেতন মন বা মনিটর প্রতি মুহূর্তে স্ক্যান করছে, নীল শার্ট, আমি কি ভাবছি? দুপুরবেলায় অফিসের এক কালিগ হয়তো সাধারণ একটা নীল রঙের ফাইল হাতে নিল। রিমি সাথে সাথে চমকে উঠল, কারণ তার ব্রেন ব্যাকগ্রাউন্ডে নীল শার্টের ট্যাগ খুঁজছিল। ফলে ভুলে যাওয়ার চেষ্টাটাই তাকে আরও বেশি করে মনে করিয়ে দিল। জোর করে স্মৃতি দমানোর চেষ্টা করবেন না, একে বলা হয় সাপ্রেশন। এর বদলে ডিস্ট্র্যাকশন বা অ্যাকসেপ্টেন্স ব্যবহার করুন। নিজেকে বলুন, হ্যাঁ, কথাটা মনে পড়েছে, ঠিক আছে, তারপর অন্য কাজে মন দিন। মনকে না বললে সে হ্যাঁ শুনবে, এটা মনে রাখবেন। কিন্তু দাঁড়ান, শুধু কি ব্রেনের এই খেলার জন্যই আমরা ভুলতে পারি না? একদম না। এর চেয়েও গভীর একটা কারণ আছে, যেটা আপনার ইমোশনের সাথে সরাসরি যুক্ত, আর সেটা জানলে আপনি চমকে যাবেন। দ্য ইমোশনাল হাইলাইটিং, দ্য অ্যামিগডালা হাইজ্যাক। সাধারণ স্মৃতি আর ইমোশনাল স্মৃতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের ব্রেনের অ্যামিগডালা হলো ইমোশনের কেন্দ্র। যখন কোনো ঘটনায় আপনি প্রচণ্ড ভয়, লজ্জা বা কষ্ট পান, অ্যামিগডালা ওই স্মৃতিতে একটা হাই প্রায়োরিটি স্ট্যাম্প মেরে দেয়। বিবর্তনের দিক থেকে দেখলে আমাদের পূর্বপুরুষদের জন্য বাঘের হাত থেকে বাঁচার স্মৃতিটা মনে রাখা জরুরি ছিল, সুন্দর ফুলের স্মৃতি নয়। তাই যে স্মৃতিতে ইমোশন যত তীব্র, ব্রেন সেটাকে তত গভীরভাবে এনকোড করে। একে বলা হয় ফ্ল্যাশ বাল্ব মেমোরি। নিউরোট্রান্সমিটারগুলো যেমন নরঅ্যাপিনেফ্রিন ওই মুহূর্তে সুপার গ্লুয়ের মতো কাজ করে। দ্য রাশিয়ান সাইকোলজিস্ট ব্লুমা জাইগার্নিক আবিষ্কার করেছিলেন যে আমাদের মস্তিষ্ক অসমাপ্ত কাজ বা ঘটনাগুলোকে সমাপ্ত কাজের থেকে বেশি মনে রাখে। একেই বলে জাইগার্নিক এফেক্ট। ব্রেন অনিশ্চয়তা বা ওপেন লুপ পছন্দ করে না। যখন কোনো ঘটনা হঠাৎ শেষ হয়, যেমন কোনো ঝগড়া মিটমাট না হওয়া বা কোনো প্রিয়জনের হঠাৎ চলে যাওয়া, ব্রেন সেটাকে পেন্ডিং টাস্ক ফোল্ডারে রেখে দেয়। সে বারবার সেটাকে রিপ্লে করে একটা কাল্পনিক সমাপ্তি খোঁজার চেষ্টা করে। ধরুন, তানিশার বেস্ট ফ্রেন্ডের সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছিল একটা ছোট ভুল বোঝাবুঝিতে। তারা আর কখনো কথা বলেনি। তানিশা জানে এখন আর কিচ্ছু করার নেই, কিন্তু তার ব্রেন লুপে আটকে আছে। আমি যদি সেদিন ওটা না বলতাম, সে যদি একবার ফোন করত। তানিশা একটা ক্লোজার খুঁজছে, কিন্তু বাস্তবে যেহেতু ক্লোজার পাচ্ছে না, তাই তার ব্রেন তাকে ঘুমাতে দিচ্ছে না। সে বারবার সিনারিওগুলো রিরাইট করছে। যদি বাস্তবে ক্লোজার পাওয়া সম্ভব না হয়, তাহলে ফেক ক্লোজার তৈরি করুন। একটা চিঠি লিখুন সেই মানুষটার উদ্দেশ্যে, পাঠানোর দরকার নেই। সেখানে আপনার সব ক্ষোভ, কষ্ট এবং শেষ কথাগুলো লিখুন। তারপর কাগজটা পুড়িয়ে ফেলুন বা ছিঁড়ে ফেলুন। ব্রেনকে বোঝান ফাইল ক্লোজড। আপনি কি জানেন, আপনি যখন কোনো স্মৃতি মনে করেন, আপনি আসলে আসল ঘটনাটা মনে করছেন না। আপনি যা মনে করছেন তা হয়তো মিথ্যে। বিশ্বাস হচ্ছে না? পরের পয়েন্টটা আপনার স্মৃতির ওপর বিশ্বাস নাড়িয়ে দেবে। রিকনসলিডেশন, দ্য সেভ অ্যাজ এরর। আমরা ভাবি স্মৃতি হলো ভিডিও রেকর্ডিংয়ের মতো, একবার রেকর্ড হলো আজীবন সেভাবেই থাকবে। কিন্তু নিউরোসায়েন্স বলছে ভুল।
প্রতিবার যখন আমরা কোনো স্মৃতি রিকল করি বা মনে করি তখন সেটা ব্রেনে নতুন করে রিরাইট হয়। একে বলা হয় মেমোরি রিকনসলিডেশন। স্মৃতি হলো জেলির মতো নরম। যখন আপনি সেটাকে শেলফ থেকে নামান বা মনে করেন তখন সেটা পরিবর্তনযোগ্য হয়ে যায়। ওই মুহূর্তে আপনার বর্তমান মুড, পরিবেশ বা নতুন তথ্য সেই স্মৃতির সাথে মিশে যায়। তারপর যখন আবার স্মৃতিটা স্টোর হয় তখন সেটা একটু বদলে যায়। ধরুন ছোটবেলায় আপনি একবার মেলায় হারিয়ে গিয়েছিলেন। ঘটনাটা ভয়ের ছিল, কিন্তু 10 বছর পর ফ্যামিলি গেট টুগেদারে সবাই গল্পটা হাসতে হাসতে বলল, তুই কেমন বোকার মতো কাঁদছিলি। এখন আপনি যখন ঘটনাটা মনে করবেন তখন সেই ভয়ের সাথে বর্তমানের হাসি আর মজা মিক্স হয়ে যাবে। ধীরে ধীরে হয়তো ওই ভয়ের স্মৃতিটা আর ততটা ভয়ের নাও থাকতে পারে, কিন্তু উল্টোটাও হতে পারে। আপনি বারবার নেগেটিভলি চিন্তা করলে একটা সাধারণ ঘটনাও ট্রমাটিক হয়ে যেতে পারে। এটাকে আমরা আমাদের সুবিধায় ব্যবহার করতে পারি। একে বলা হয় রিফ্রেমিং। যখনই খারাপ স্মৃতিটা মনে পড়বে, ইচ্ছাকৃতভাবে সেটার এন্ডিং বা প্রেক্ষাপটটা একটু পজিটিভ বা নিউট্রালভাবে চিন্তা করুন। যেমন, ওই অপমানটা হয়েছিল বলেই আজ আমি নিজেকে স্ট্রং করতে পেরেছি। বারবার এভাবে ভাবলে ব্রেন নতুন ভার্সনটাই সেভ করে রাখবে। অ্যাসোসিয়েট ট্রিগার্স, দ্য ইনভিজিবল থ্রেডস। প্যাভলভের কুকুরের কথা মনে আছে? বেলের আওয়াজ শুনেই লালা ঝরত। আমাদের স্মৃতিও তেমনই কনটেক্সট ডিপেন্ডেন্ট। পরিবেশের গন্ধ, শব্দ বা দৃশ্য স্মৃতির ট্রিগার হিসাবে কাজ করে। দ্য হাইপোক্যাম্পাস, যা শুধু ঘটনা রেকর্ড করে না, সে পারিপার্শ্বিক অবস্থাও রেকর্ড করে। একে বলা হয় এনকোডিং স্পেসিফিসিটি প্রিন্সিপাল। ধরুন অমিত স্মোকিং ছেড়ে দিয়েছে 6 মাস, তার কোনো সমস্যাই হচ্ছিল না, কিন্তু হঠাৎ একদিন বৃষ্টির দিনে সে তার পুরনো আড্ডার জায়গায় গেল এক কাপ চা খেতে। চায়ের কাপে চুমুক দেওয়া মাত্র তার ব্রেন চিৎকার করে উঠল, সিগারেট কই? কারণ তার ব্রেনে বৃষ্টি প্লাস চা এই জায়গা সমান সমান সিগারেটের স্মৃতি জোরালোভাবে গাঁথা আছে। সে চাইলেও এই ক্রেভিং ভুলতে পারছে না, কারণ পরিবেশ তাকে বাধ্য করছে মনে করতে। যদি কোনো স্মৃতি ভুলতে চান তাহলে ট্রিগারগুলো পাল্টান। ব্রেকআপের পর রুমের আসবাবপত্র বদলে ফেলুন, রাস্তা বদলে ফেলুন, নতুন পারফিউম ব্যবহার করুন। পুরনো প্যাটার্ন ভাঙলে ব্রেন পুরনো ফাইলগুলো খুঁজে পাবে না। চেঞ্জ দ্য কনটেক্সট, চেঞ্জ দ্য মেমোরি। রামিনেশন লুপস, দ্য ব্রোকেন রেকর্ড। একটি হ্যামস্টার চাকার মধ্যে ঘুরছে কিন্তু কোথাও পৌঁছচ্ছে না। একে বলা হয় রামিনেশন বা জাবার কাটা। একই নেগেটিভ চিন্তা বারবার মাথায় ঘোরানো। এটা ডিপ্রেশন এবং অ্যাংজাইটির অন্যতম বড় লক্ষণ। আমরা মনে করি বেশি ভাবলে হয়তো সমাধান বের হবে, কিন্তু রামিনেশন বা রুমিনেশন আসলে আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ককে হাইজ্যাক করে নেয়। আমরা ভাবি আমরা সমস্যার সমাধান করছি, কিন্তু আসলে আমরা শুধু সমস্যার গর্তেই ডুবছি। যখনই বুঝবেন আপনি লুপে আটকে গেছেন, সাথে সাথে নিজেকে থামান। 2 মিনিটের জন্য এমন কিছু কাজ করুন যাতে পুরো মনোযোগ লাগে, যেমন উল্টো করে 100 থেকে 1 গোনা বা বরফ হাতে নিয়ে বসে থাকা। এটা আপনার ডিএমএনকে রিসেট করবে এবং লুপটা ভেঙে দেবে। স্মৃতি আমাদের শত্রু নয়, স্মৃতি আমাদের লাইব্রেরি। কিছু বই হয়তো ধুলো মাখা, কিছু বই ভয়ের, কিন্তু চাবিটা আপনার হাতেই। আমরা জানলাম ভুলতে না পারার কারণগুলো, আমাদের ইমোশন, অসমাপ্ত কাজ আর ব্রেনের প্রোটেকশন মেকানিজম। আপনি চাইলেই কাল সকালে সব ভুলে যাবেন না, কিন্তু আজ থেকে আপনি জানবেন কেন মনে পড়ছে, আর এই কেন জানাটাই হলো মুক্তি পাবার প্রথম ধাপ। স্মৃতির গোলকধাঁধায় হারিয়ে না গিয়ে গোলকধাঁধার ম্যাপটা বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনার কি এমন কোনো স্মৃতি আছে যা কিছুতেই মাথা থেকে নামাতে পারছেন না? কমেন্টে জানান। চাইলে ডিটেলস না দিয়ে শুধু ইয়েস লিখতে পারেন। আমরা আছি আপনার পাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর